উৎসবে প্রত্যেক বছরই একটা না একটা কিছু চমক থাকে। গত বছর ছিল আবির, এবছর হচ্ছে নচিকেতা। আমি কি বললাম, প্রত্যেক বছরের নয়, এবছরও বসন্ত উৎসব পালিত হচ্ছে। এবার আমার নবম বর্ষ বসন্ত উৎসবের। চমক বলতে এটাই যে আবির তো রয়েছেই, সেই সঙ্গে যেটা রয়েছে নচিদা। এবারের চমক নচিদা এসেছিল, গান করেছেন, প্রত্যেকের মন জয় করে চলে গেছেন। এটাই চমক। আর এরপরে কি আছে? এরপরে এখন আমাদের সানিয়া আছে, জি বাংলার আইডল, ও গান গাইতে উঠবে। ওর গান শুনে সবার মনোমুগ্ধ করবে ও। আমাদের দর্শকদের কি বলবো, গত বছর আবির দেখি আমরা দর্শককে চমকে দিয়েছিলাম। আমার দর্শকদের গত বছর আবিরকে দেখিয়ে চমকে দিয়েছি, এবছর নচিকেতাকে দেখো। আমাদের দর্শককে কি বলবো, দর্শকরা বসেছে, সুন্দরভাবে অনুষ্ঠান দেখছে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান হচ্ছে। বিভিন্ন রকম প্রোটোকল মেনে আমরা প্রোগ্রাম করছি। দর্শকদের এটাই যে আপনারা সুন্দরভাবে বসুন, অনুষ্ঠান সুন্দরভাবে উপভোগ করুন, এটাই। ধন্যবাদ। বিরাটিতে একটা চমক দেয়। গত বছরের চমক ছিল আমি, এবছরের চমক হলো নচিকেতা। তুমি এই প্রোগ্রামটা নিয়ে কী বলবো? প্রোগ্রাম তো মানুষের জন্যে প্রোগ্রাম তো আর আমাদের জন্য না, মানুষের জন্য প্রোগ্রাম। এগুলো মানুষের মনকে রঞ্জন করতে হবে। অ্যাকচুয়ালি মানুষের মনটাকে রঙে রঙে ভরিয়ে দিতে হবে। দোল উৎসব একটা প্রাসঙ্গিকতা আছে, সেই প্রাসঙ্গিকতাকে একটা বিস্তার লাভ করা, আর কিছুই নেই। মানুষের মনের ভেতরে ঢোকা, মানুষের ইটকাট পাথরের যে জীবন, সেখান থেকে মানুষ বেরিয়ে মানুষ একটু চায় এই মনোরঞ্জনের মধ্যে সামিল হয়ে তার মনটাকে ঠিক করতে। আমাদের একটা ছোট্ট প্রয়াস, আর কিছুই না। আর চমক তো প্রত্যেক বছরই থাকে। আবির ছিল, তার আগের বছরও, তার গত বছরও ছিল, তার বিগত বছরও ছিল। প্রত্যেক বছরও চমক থাকবে, এর পরের বছরও আমাদের চমক থাকবে। আর অতিথি মহারাজের প্রোগ্রাম মানে মোটামুটি বিরাটি না, বিরাটির বাইরে থেকে লোক দেখতে আসে। হ্যাঁ, আমাদের দর্শকরা প্রত্যেক বছরই এইটা দেখে। এই জন্য আমরা এই তোমাকে জিজ্ঞেস করবো, এরকম আর কি মানে চমক আছে এই বছরে? না, এই আমার বসন্ত উৎসব আমি একটাই করি, সারা 34টা ওয়ার্ডে বসন্ত উৎসব এই একটা ওয়ার্ডেই হয় তুলনামূলক। সেইভাবে বসন্ত উৎসব কিন্তু লোকে এইভাবে বসন্ত উৎসব কেউ করে কিনা আমার অন্তত জানা নেই। অবশ্যই বিধান বিশ্বাস বা চন্দ্রিমাদি এবং যারা আমার উচিত নেতৃত্ব আছে, তাদের সহযোগিতা আছে, তাদের আশীর্বাদ সেইটা আছে বলেই আজকে কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য এই মনোরঞ্জনের কাজটা করতে পারছি। বিধান বিশ্বাসও বলে যে মহারাজের বসন্ত উৎসব মানে এখানকার জাগ্রত। বিধান বিশ্বাস বলে এখানে আর কেউ না, আমি তো নামটাই দিয়েছি বিরাটি বসন্ত উৎসব। হ্যাঁ, এই জন্য তো আমি দিইনি যে 18 নম্বর বসন্ত উৎসব, নামটা দেওয়া আছে বিরাটি বসন্ত উৎসব। এটা আমি আমার চেয়ারম্যানকে ডেডিকেট করতে চাই। চেয়ারম্যান সাহেব পাশে না থাকলে আজকে এই বসন্ত উৎসব কোনো কিছুই করতে পারতাম না। আমাদের দর্শকদের দর্শকের মনোরঞ্জন করার জন্যই দর্শককে বলবো আরও শুভেচ্ছা, আরও ভালোবাসা দিন, যাতে আগামী দিনে আপনাদের আরও কিছু উপহার আমি দিতে পারি। তবে আগামী বছর খুব ভালো একটা উপহার আপনাদের দেবো আশা রাখছি। ধন্যবাদ। প্রত্যেকবারই বসন্ত উৎসব এখানে 18 নম্বরে অদিতি আর মহারাজের উদ্যোগে হয়। ওর পুরো টিম, কেউ তো একজন করতে পারে না, টিমই একটা কাজ করে। তো এখানে অনেক শিল্পীরা গান গাইতে আসেন, তাদের নানান সাংস্কৃতিক পরিচয় তারা এখানে রেখে যান। সেটা মানুষকে আনন্দ দান করে, এটাই সবচেয়ে বড়। শ্রীমতী বীণা ভৌমিককে আজকে এই বসন্ত সন্ধ্যায় আমরা বরণ করে দিচ্ছি। আমাদের পক্ষ থেকে অত্যন্ত সুন্দর একটি উত্তরীয় এই ব্যবহার রয়েছে, মানে উত্তরীয় কি হয়, বেশ একটি গামছা যেটা বসন্তের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই বছর জি বাংলায় ছিলাম এবং আগের বছর এই উৎসবে আমি গান গেয়ে গেছি, অনেক ভালোবাসা পেয়েছি। আর আবার এই বছর আমাকে ডাকা হয়েছে, অ্যান্ড অফকোর্স মহারাজ স্যারকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। খুব
ভালো লাগলো, থ্যাংক ইউ। লেগে যাবে লেগে যাবে লেগে যাবে, আপনার শরীরে লেগে যাবে লেগে যাবে। আমি জানলাটা খুললাম, লেগে যাবে লেগে যাবে লেগে যাবে। লোপামুদ্রা দত্ত চৌধুরী, সিআইসি ভাতৃপতি বিন্দুমাধব দাস, পৌরপিতা গৌতম করঞ্জাই, সিআইসি মহুয়া শীল। দেখে যা থেকে মহুয়াশী সিআইসি মেম্বার উত্তর জগদ্দল পৌরসভা অত্যন্ত দক্ষতার সঙ্গে যিনি একটি দপ্তরের দায়িত্বে রয়েছেন এবং স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের যে উন্নয়নের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে অদিতি মুখার্জি এবং আমাদের মধ্যে যে বিভিন্ন হয় আজকে বসন্ত উৎসবকে কেন্দ্র করে আমাদের পারস্পরিক আজকে একটা আমাদের মনের রঙকে আরো বেশি দৃঢ় করা আরো রঙিন করে তোলা একে একে আমাদের শুভেচ্ছা সারা সুন্দর কণ্ঠ দিয়ে আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছে। আমি প্রথমে আমাদের সকলের অভিভাবক 110 দণ্ডমুক্ত কেন্দ্রের বিধায়ক, রাজ্যের গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রী এবং একাধিক দপ্তরের মন্ত্রী এবং আমাদের প্রত্যেকের মনে আমাদের সকলের অদিতি মুখার্জির উদ্যোগে এবং এই ওয়ার্ডের অনেক মিষ্টি মিষ্টি সুন্দর গুণ আজকে সুন্দর সেজেছে যেখানে উপস্থিত হয়েছে বিরাট বসন্ত উৎসব। বিরাট বসন্ত উৎসব মানে 18 নম্বর ওয়ার্ডের এই ময়দানে হাই স্কুল সংলগ্ন ময়দানে দত্ত চৌধুরীকে এই বরণ পর্বের মধ্যে আপনারা বসন্তের এই মুহূর্তের সমস্ত রংটুকুকে আঁকড়ে আমরা বাঁচতে চাইছি এবং সেইটা আমরা আমাদের পক্ষ থেকে বরণ করে নিলাম। এবারে আমরা কজন যাত্রী কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় উত্তর বাহারে যোগের ভাষা, কেউ চায় জীবনের কথা বলাই জীবন, অনুটপিকের পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, জীবন চক্রে চলাই জীবন, জীবন চক্রে চলাই জীবন, শুধু জমিওদের চালাই জীবন, অনুটপিকের পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অনুটপিকের পথ চলাই এবারে আমাদের শুভেচ্ছা স্মারক এবং শুভেচ্ছা বার্তা এক এক তুলে দেওয়া হচ্ছে আমাদের মাননীয়া পৌরমাতা সুপ্রিয়া অনুষ্ঠানের হাতে। অত্যন্ত সুন্দর বসন্ত বার্তা ছড়িয়ে দিচ্ছি আমাদের উপস্থাপনার মাধ্যমে।
রঙে রঙিন ফুল ফুলিয়ে আমাদের বহু মাতা অদতি নিভেছে। এবারে আমরা সঙ্গীতা সঙ্গীত পরিবেশন হবে এখানে। এটাই কিন্তু প্রেশারের বিষয়, যখন কর্মকর্তা সেই পথকে বলবৎ করতে থাকে। অদতি নিভেছে সাথে আমরা অবলম্বনী নিবেদন তো Thank you very much. এবার নতুন গান